রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুম, আপনি কোন মাসে আমাকে রোজা রাখতে আদেশ করেন? হে আল্লাহর রাসূল, আপনি কোন মাসে আমাকে রোজা রাখতে আদেশ করেন? বাদা শাহরি রমাদান, রমজানের যে ফরজ রোজা সেটা তো আমি জানি, রমজানের পরে কোন মাসে আমি বেশি রোজা রাখবো? ক্বালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যে তুমি যদি রমজান মাসের পরে বেশি বেশি নফল রোজা রাখতে চাও তাহলে তোমার জন্য রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা শুধু 10-11 কথা বলা হচ্ছে না, 9-10 কথা বলা হচ্ছে না, এটা পুরো মুহররম মাসের কথাই বলা হচ্ছে। তাহলে খেয়াল করেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। চিন্তা করে দেখেছেন কত সুন্দর কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। এই মাসটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন? তার একটা ঐতিহাসিক কারণ আছে। ফীহি ইয়াউমুন, মুহররম মাসে এমন একটা দিন আছে, তাবাল্লাহু ফীহি আলা কওমিন, যেই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের মুসলিম সম্প্রদায় সমূহের একটি সম্প্রদায়ের তাওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ, তাদের গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা কান্নাকাটি করেছেন, তওবা করেছেন, তো আল্লাহ তাআলা তাদের তাওবাকে কবুল করেছেন ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখে। কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখ। তাহলে মুহররম মাসের 10 তারিখ এমন একটা দিন, যেই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের একটি মুসলিম সম্প্রদায়ের দোয়াকে কবুল করেছেন, তাদের তাওবাকে কবুল করেছেন। শুধু এতটুকুই শেষ নয়, আমাদের জন্য একটি কি আছে এখানে? শিক্ষা আছে। ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, এবং ভবিষ্যতেও অনেক মুসলিম সম্প্রদায়ের তাওবাকে আল্লাহ তাআলা আশুরার দিবসে কবুল করবেন। সুবহানাল্লাহ। তবে আশুরের দিবসটা অনেক আগে থেকেই সম্মানিত, মর্যাদাপূর্ণ। আশুরের দিবসটা ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10। আশুরা শব্দের আশার শব্দের অর্থ হচ্ছে 10, সেখান থেকে আশুরা আমরা বলি। তো মুহররম মাসের 10 তারিখ এটা ইসলামী ইতিহাসের অনেক আগে থেকে কি সম্মানিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে যে কথাটি বলেছেন সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা আশুরার দিবসের 2টি কাজ পেলাম। 1 নম্বর হচ্ছে আমরা আশুরার দিবসে রোজা রাখবো, 2 নম্বর হচ্ছে আমরা সেদিন তওবা করব। তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে পূর্বের একটি সম্প্রদায়ের তওবা কবুল হয়েছে, ভবিষ্যতে অনেক সম্প্রদায়ের তওবা কবুল করা হবে। তাহলে আমরাও সেই সমস্ত সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী ওই দিন তওবা করি। তাহলে বলুন তো, আমাদের আশুরার দিবসটা এই বছরের জন্য 2024-এর জন্য কয় তারিখ, কোন দিন হবে? আজকে যদি 5 তারিখ হয়, মঙ্গলবার 9 তারিখ, আর বুধবার হচ্ছে 10 তারিখ। ইয়াউমা আশুরা হচ্ছে এই 2024 সালের জন্য বুধবার। রোজা যে 2টার কথা আসবে সামনে, সেটা হবে মঙ্গলবার বুধবার, অথবা কেউ যদি মঙ্গলবার মিস করে তাহলে তিনি বুধবার বৃহস্পতিবার 2 দিন রাখবেন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস। এই হাদিস এসেছে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিবসে রোজা। ইন্নী আহতাসিবু, যে ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে, আমি প্রত্যাশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিবসে রোজা রাখলে কি লাভ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। অবশ্যই সেই গুনাহটা হচ্ছে সগীরা গুনাহ, ছোটখাটো গুনাহগুলো। কবিরা গুনার জন্য কি করতে হবে? কবিরা গুনার জন্য তওবা করতে হবে। কবিরা গুনার জন্য তওবা করাটা শর্ত। এখন দেখুন, আপনি ইয়াউমে আশুরাতে রোজা রাখলেন, আপনার সগীরা গুনাহগুলো ক্ষমা, আর আগের হাদিসে বলা হয়েছে তওবা করার জন্য, আপনি ওই দিন তওবা করলেন, আপনার কবিরা গুনাহগুলো ক্ষমা। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটি সুবর্ণ সুযোগ পাচ্ছি আগামী বুধবার ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রত্যেকেই চেষ্টা করব, যাদের খুব বেশি চাপ নেই কাজের, আমরা প্রত্যেকেই নফল রোজাটা রাখবো ইনশাআল্লাহ তাআলা, এবং তাওবা করব, বিশেষ করে তাওবা করব। একেবারে মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকে বুধবার শুরু হয়ে যায়, ইয়াউমে আশুরা শুরু হয়ে গেল। বুধবার
আসরের পর মাগরিবের আগ পর্যন্ত এই টোটাল 24 ঘন্টার ভিতরে অন্তত 4-5 বার তওবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কারণ কোন সময় আমার তওবাটা কবুল হবে সেটা আমি জানি না, এই কারণে আমি বারবার চেষ্টা করব। মাগরিবের পর একবার করব, এশারের পর একবার করব, এশারের আগেও করতে পারি। এরপরে আমি ভোর রাতে উঠার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমি ফজরের পরে কিছুক্ষণ জিকির আজকার করে আমি তওবা করব। এরপরে আমি যোহরের সালাতের আগে পরে করার চেষ্টা করব। আর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সব সময় দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়, সেই সময় আমি কিছু সময় তিলাওয়াত, জিকির, আজকার ইত্যাদি করে এরপর আমি আবার আল্লাহ তাআলার কাছে তওবা করলাম। আশা করা যায় আল্লাহ তাআলা দিবসের যে কোনো একটা সময়ে যদি আমার দোয়াটা কবুল করে নেন, আমার তওবাটা কবুল করে নেন, আমার অতীত জিন্দেগীর সমস্ত পাপগুলো ক্ষমা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেদিন মনোযোগের সাথে ইবাদত, জিকির, আজকার, তিলাওয়াত, সাদাকা, তাওবা করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ইয়াউমে আশুরার রোজার কথা পেলাম। এখন আসেন, আমরা যে এখন দুটো রোজা রাখছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটি রোজা রেখে গিয়েছেন, বাকি দুটো রোজা কোথা থেকে আসলো এবং দুটো কেন আবশ্যক? ইয়াউমে আশুরার রোজাটা শুধু একটা 10 তারিখের রোজা রাখাটা আমাদের জন্য উচিত না, এটা মাকরুহ হবে, অনুচিত হবে। কেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে আমরা যে হাদিসটা জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি দেখলেন ইয়াউমে আশুরাতে, আশুরার দিবসে ইহুদিরা রোজা রাখে 10 তারিখ। কারা রোজা রাখে? ইহুদিরা রোজা রাখে। বলুন তো, ইহুদিরা কোন নবীর উম্মত ছিলেন? মূসা আলাইহিস সালামের উম্মত ছিলেন। মূসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, ওনাদেরকে বনি ইসরাইল বলা হয়। তো মূসা আলাইহিস সালামের সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, তারা মদিনাতে বসবাস যারা করছে, তারা দেখতো, তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তারা এই দিবসে রোজা রাখে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা এই দিবসে রোজা রাখো? তারা বলল, হাদা ইয়াউমুন সালিহ, এটা এমন একটা দিবস যে দিবসটা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বরকতপূর্ণ এবং দামি দিবস, গুরুত্বপূর্ণ একটি দিবস। কেন 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 এই দিবসটি গুরুত্বপূর্ণ তোমাদের কাছে? তখন তারা বলল, এই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউনকে আল্লাহ তাআলা এই দিবসে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই খুশিতে বনি ইসরাইল, ইহুদি সম্প্রদায় সব সময় আশুরার দিবসের 10 তারিখে রোজা রেখে আসছেন। এই ঘটনা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি বললেন, হযরত মূসা একজন নবী ছিলেন, আমিও একজন নবী, সুতরাং হযরত মূসা আলাইহিস সালামের প্রতি সহমর্মিতা প্রকাশ করা, তার খুশিতে আনন্দিত হওয়া, এটা তোমাদের চাইতেও আমি বেশি হকদার। সুবহানাল্লাহ। সুতরাং তিনি যেহেতু এই দিবসে ফিরআউনের বিরুদ্ধে বিজয়ী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের বিরুদ্ধে এই দিবসে বিজয়ী করে ফিরআউনকে ধ্বংস করেছেন, তার সম্প্রদায়কে ধ্বংস করেছেন, সেই হিসাবে মূসা আলাইহিস সালামের খুশিতে আমিও এই দিবসে রোজা রাখবো। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার বিসিয়ামি, সাহাবায়ে কেরামরা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওই 10 তারিখ রোজা রাখা শুরু করলেন, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকেও আশুরার দিবসে 10 তারিখে রোজা রাখতে বললেন। এই একটা রোজার সাথে আরেকটা রোজা কিভাবে বাড়লো? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন আশুরার দিবসে রোজা রাখা শুরু করলেন, সাহাবায়ে কেরামরা তখন বললেন, হে আল্লাহর রাসূল, এটা তো এমন একটা দিবস যেই দিবসকে তুআজ্জিমুল ইয়াহুদ, এই দিবসকে ইহুদিরা সম্মানিত হিসেবে স্মরণ করে, তাহলে আমরাও সম্মানিত হিসেবে স্মরণ করছি, তাদের সাথে তো একটা সাযুজ্য হয়ে যাচ্ছে, মিল হয়ে যাচ্ছে। অথচ ইসলামের রুলস হচ্ছে সব সময় ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অমুসলিম যারা আছে, যারা খোদাদ্রোহী শক্তি আছে, তাগুত আছে, তাদের সাথে সব সময় কি থাকবে? বিপরীত থাকবে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আমাদের বর্তমান সময়ের পরাজিত শক্তি হিসেবে আমরা সব সময় ইসলামকে কি করে ফেলি? আমরা আপনার মানে গণতন্ত্রময় করতে করে উপস্থাপন করতে পারলে তখন সে হচ্ছে খুব ভালো লেকচারার, ভালো স্কলার। আমাদের সময়ে সমাজতান্ত্রিক ভাবে উপস্থাপন করতে পারলে মানে ইসলামের সমাজতান্ত্রিক ভার্সন, ইসলামের গণতান্ত্রিক ভার্সন, ইসলামের রাজতান্ত্রিক ভার্সন, পরিবারতান্ত্রিক ভার্সন, এইগুলা যারা দিতে পারে তারা হচ্ছে সময়ের সেরা স্কলার। এইভাবে আমরা ধারণা করে থাকি। আদৌ কথাটা কিনা? ঠিক না। ইসলাম সম্পূর্ণ আলাদা। ইসলাম কি? সম্পূর্ণ আলাদা। ইসলাম কারো কোনো রীতির মুহতাজ না, ইসলাম কারো কোনো নিয়মের তোয়াক্কা করে না। ইসলাম নিজেই নিজে কি করে নিয়ম সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য, মুসলমানদের জন্য পৃথিবীর সবচেয়ে
দামি, উত্তম এবং মনোমুগ্ধকর বিধান প্রণয়ন করে রেখেছেন। তো আসুন সাহাবায়ে কেরামরা কি বললেন, হে আল্লাহর রাসূল, এই দিবসকে তো ইহুদিরা সম্মানিত হিসেবে স্মরণ করে, তাহলে এখন আমাদের করণীয় কি? দেখেন, এই কথাটা বলার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ফাইদা فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع। তাসির শব্দের অর্থ হচ্ছে 9। তাসির শব্দের অর্থ কত? 9। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, আগামী বছর যখন ইয়াউমে আশুরা আসবে, আমরা আর ইহুদিদের মতো তাদের সাথে মিল রেখে একটা রোজা রাখবো না, আমরা ইয়াউমুত তাসি 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10 তারিখে রোজা রাখবো মুসা আলাইহিস সালামের সাথে খুশির সাথে কি হওয়ার জন্য, সম্পৃক্ত হওয়ার জন্য, আর 9 তারিখ রোজা রাখবো আমরা ইহুদিদের সাথে বিরোধিতা হওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ইসলামের প্রতিটা বিষয়, এমনকি আমাদের ক্ষেত্রেও এটা আবশ্যক ছিল না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি। মুসলিম তৎকালীন সময়ের সাহাবায়ে কেরাম এটা পছন্দ করেননি যে ইহুদিদের সাথে কোনো একটা আমল আমাদের মিলে যাবে। ওনারা কি করলেন, সেখানে দুটো রোজাকে আবশ্যক করে দিলেন। এই কারণে যারা আমরা বর্তমানে ইয়াউমে আশুরা রোজা রাখবো, তারা আমরা অবশ্যই ইয়াউমে আশুরার সাথে একটি রোজা বাড়িয়ে রাখবো। আমরা ইয়াউমুত তাসি 9 তারিখে রোজা রাখবো, অর্থাৎ এই বছর 2024 সালে মঙ্গলবার এবং বুধবার আমরা 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা।